জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.2 কোয়েশ্চন নাম্বার 6। একটি লম্ব বৃত্তাকৃতির বেলনের বক্রপৃষ্ঠকালি 4.4 মিটার স্কয়ার। যদি ইহার ভূমিতলের ব্যাসার্ধ 0.7 মিটার হয় তবে বেলনটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা বেলন দেওয়া আছে আমাদের, যার পৃষ্ঠকালি হলো 4.4 মিটার স্কয়ার আর যার ব্যাসার্ধ হলো 0.7 মিটার। ঠিক আছে, ওই বেলনাকৃতির উচ্চতা কত আমাদের বের করতে হবে। তো ওই বেলনাকৃতির উচ্চতা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক কিভাবে বের করব। তো প্রথমে আমরা একটা বেলন অঙ্কন করে নেই। বেলন মনে করো এই ধরনের হবে। বেলন এইভাবে মনে করো একটা বেলন। ঠিক আছে, ওইটা মনে করো একটা বেলন। ঠিক, যার পৃষ্ঠকালি হলো 4.4 মিটার স্কোয়ার, 4.4 মিটার স্কোয়ার। ঠিক আছে, ওইটা হলো বেলনের পৃষ্ঠকালি। ঠিক আছে, তারপর কি দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধ। ভূমিতলের ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ মিডিল থেকে হবে এতটুকু। ঠিক আছে, ভূমিতলের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 0.7 মিটার, 0.7 মিটার দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে, উচ্চতা কত, ওইটা আমাদের দেওয়া নেই, ওইটা আমাদের বের করতে হবে। ওই বেলনটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো এখানে কি কি দেওয়া আছে আমরা প্রথমে লিখে নেই। এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত, 0.7 মিটার, 0.7 মিটার। ঠিক, তারপর কি দেওয়া আছে, বক্রপৃষ্ঠকালি। চলো বক্রপৃষ্ঠকালি ইকুয়াল কত দেওয়া আছে, 4.4 মিটার স্কয়ার। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে, উচ্চতা, বেলনটির উচ্চতা কত। তো উচ্চতা আমরা লিখে নেই, উচ্চতা হলো h ইকুয়াল আমাদের নেই, ওইটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে বের করব। তো বেলনের বক্রপৃষ্ঠকালি থেকে আমরা বের করতে পারি। চলো, সুতরাং বেলনের বক্রপৃষ্ঠকালি ইকুয়াল আমরা কি জানি ফর্মুলা, 2πr/h। তো 2πr/h ওইটা হলো বেলনের বক্রপৃষ্ঠকালি। ঠিক আছে, চলো, তো বক্রপৃষ্ঠকালি আমাদের কত আছে ওইখানে দেওয়া, 4.4 ইকুয়াল দিয়ে 2 লিখে নেব ইন্টু পাই আমরা কত জানি, 22/7 জানি, ইন্টু আর আমাদের কত আছে, 0.7 ইন্টু এইচ তো আমাদের নেই, এইচ আমাদের বের করতে হবে। তো এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4.4 লিখে নেব ইকুয়াল দিয়ে 7 দিয়ে 0.7কে আমরা ডিভাইড করতে পারি, কত হবে, 0.1 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়। চলো তারপরে আগে বাকি কি রয়ে গেল, 2 ইন্টু 22 ইন্টু 0.1 ইন্টু এইচ। এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 4.4 লিখে নেব ইকুয়াল, এই সবগুলি ইন্টু করলে কত হবে, 2 আর 22 ইন্টু করলে কত হবে, 44 ইন্টু 0.1 ইন্টু এইচ। চলো আবার লিখে নেই, 4.4 ইকুয়াল 44 আর 0.1 ইন্টু করলে কত হবে, 4.4 হবে ইন্টু এইচ। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4.4 উপরে লিখে নেব, আর ওইখানে 4.4 ইন্টু হিসাবে আছে, ওই দিকে নিলে নিচে ডিভাইড হয়ে যাবে, ইকুয়াল দিয়ে বাকি কি থাকে, এইচ। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 4.4কে 4.4 দিয়ে ডিভাইড করলে কত হবে, 1 হবে। ঠিক আছে, তো 1 ইকুয়াল এইচ, তার মানে এইচ ইকুয়াল 1 মিটার। ঠিক আছে, তো উচ্চতা আমরা কত পেলাম, উচ্চতা এইচ ইকুয়াল কত, 1 মিটার। তো আমরা লিখতে পারি সুতরাং উচ্চতা হলো 1 মিটার। বুঝতে পেরেছো, ওইটা হলো আমাদের আনসার। বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। তো বেলনের উচ্চতা কত পেলাম আমরা, 1 মিটার। বেলনের উচ্চতা হলো 1 মিটার, ওই বেলনটার উচ্চতা 1 মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চন নাম্বার 7। একটি বৃত্তাকৃতির কুয়ার অন্তঃব্যাস 3.5 মিটার
ইহা 10 মিটার গভীর, তবে নির্ণয় করো কোয়েকশন নাম্বার 1 ইহার অন্ত বক্রপৃষ্ঠের কালি। তারপর কোয়েকশন নাম্বার 2 প্রতি বর্গমিটার প্লাস্টারের খরচ 40 টাকা হারে এই পৃষ্ঠটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে। ঠিক আছে, তো কোনো একটা কুয়া আছে যার ব্যাসার্ধ হলো 3.5 মিটার আর গভীরতা হলো 10 মিটার। ঠিক আছে, তো নাম্বার 1 আমাদের কি বের করতে হবে, অন্ত বক্রপৃষ্ঠ কালি কত। ঠিক আছে, তারপর ওই কুয়াটি প্লাস্টার করতে প্রতি বর্গমিটার খরচ হয় 40 টাকা। তো সম্পূর্ণ কুয়াটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কুয়া একটা অঙ্কন করে নেই, আমাদের বুঝতে একটু সুবিধা হবে। মনে করো কুয়া এই ধরনের হবে একটা কুয়া, মনে করো এইভাবে, মনে করো ওইটা একটা কুয়া। ঠিক আছে, ওইটা একটা কুয়া, তোমরা ধরে নাও একটা কুয়া। ঠিক আছে, এই ধরনের মনে করো একটা কুয়া আছে এইভাবে। ঠিক, বুঝতে পেরেছো, ওইটা মনে করো একটা কুয়া। আচ্ছা, অন্ত ব্যাস তার মানে ভিতরের ব্যাস মানে ঠিক মিডিলে দেওয়া যাবে, ওইটা হলো কত 3.5 মিটার। ঠিক, অন্ত ব্যাস হলো 3.5 মিটার। আর গভীরতা, গভীরতা মানে উচ্চতাই হবে, গভীরতা কত আছে 10 মিটার, 10 মিটার। ঠিক, আচ্ছা এখন আমাদের ভিতরের বক্রপৃষ্ঠকালি কত বের করতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কি কি আছে লিখে নেই। তো এখানে এখানে অন্তব্যাস, অন্তব্যাস, অন্তব্যাস ডি ইকুয়াল আমরা কি লিখতে পারি 3.5 মিটার, 3.5 মিটার। ঠিক, আচ্ছা অন্তব্যাস থেকে আমরা অন্তব্যাসার্ধ বের করতে পারি, অন্তব্যাসার্ধ, অন্তব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, ইকুয়াল দিয়ে 3.5কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব 3.5 আর নিচে 2। ঠিক, মিটার। ঠিক আছে, তো অন্ত ব্যাসার্ধ আমরা কত পেলাম 3.5/2 মিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, তারপর কি আছে গভীরতা, 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 গভীরতাকে আমরা এইচ ধরতে পারি, এইচ ইকুয়াল 10 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন নাম্বার 1 কি আছে, ইহার অন্ত বক্রপৃষ্ঠের কালি নির্ণয় করো। চলো নাম্বার 1 দিয়ে দিই, অন্ত বক্রপৃষ্ঠের কালি, অন্ত বক্রপৃষ্ঠের কালি, পৃষ্ঠের কালি, অন্ত বক্রপৃষ্ঠের কালি। আমরা ফর্মুলা কি জানি, বেলনের ফর্মুলা লিখলেই হয়ে যাবে। তো আমরা কি জানি 2πr/h। ঠিক আছে, চলো 2 লিখে নেই ইন্টু পাই, পাই আমরা কত জানি 22/7 ইন্টু আর, আর আমাদের কত আছে 3.5/2 ইন্টু এইচ, এইচ আমাদের কত 10 আছে, তো 10 আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 3.5কে ডিভাইড করতে পারি, কত হবে 0.5 হবে। ঠিক আছে, আচ্ছা তারপর ওইখানে 2 আর ওইখানে 2 ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কি রয়ে গেল 22 ইন্টু 0.5 ইন্টু 10। বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 22 লিখে নেব ইন্টু 0.5 আর 10 ইন্টু করলে কত হবে 5.0 হবে, তার মানে 5 লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন 22 আর 5 ইন্টু করলে কত হবে 110 হবে, 110। ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। ঠিক আছে, তো অন্ত বক্রপৃষ্ঠ কালি আমরা কত পেলাম 110 মিটার স্কোয়ার, 110 মিটার স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, এখন বাকি রয়ে গেল কি নাম্বার 2, প্রতি বর্গমিটার প্লাস্টারের খরচ কত 40 টাকা। তাহলে এই সম্পূর্ণটা প্লাস্টার করতে কত টাকা খরচ হবে আমাদের বের করতে হবে। চলো, তো নাম্বার 2 আমরা কি লিখতে পারি প্রতি বর্গমিটার মানে 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার প্লাস্টারের খরচ, 1 মিটার স্কোয়ার প্লাস্টারের খরচ, প্লাস্টারের খরচ, খরচ কত হয় 40 টাকা। ঠিক আছে, 40 টাকা খরচ হয়, তাহলে 110 মিটার স্কোয়ার আমাদের প্লাস্টার করতে হবে। চলো ওইখানে লিখে নিই, সুতরাং 110 মিটার স্কোয়ার প্লাস্টারের খরচ কত হবে 40 ইন্টু 110। ঠিক আছে, ইন্টু করলে কত হবে 4400, 4400 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছ, তো ওইটা হবে আমাদের আনসার। ঠিক,
দুইটা আনসার আমরা পেয়ে গেলাম। একটা হলো বক্রপৃষ্ঠ অন্তঃবক্রপৃষ্ঠের কালি কত 110 মিটার স্কোয়ার, আর কত টাকা খরচ হয় 4400 টাকা। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।